বিসমিল্লাহির রহমানির রহিম। রাজস্ব সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অর্থমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, এনবিআর-এর সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অবশ্যই একটি ভিন্ন ধর্মী সম্মেলন। এটিকে আমি একটি সাধারণ সম্মেলন হিসাবে দেখছি না, কারণ আপনাদের অর্থাৎ এনবিআর-এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। সেজন্যই আমি আশা করি আজকের এই সম্মেলন হবে আগামী দিনে আপনাদের আরো অধিক সাফল্যের পথ নির্দেশনার সম্মেলন। উপস্থিতিবৃন্দ, আমরা কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে খুব সম্ভবত আপনারা সবচেয়ে বেশি অবগত আছেন। আপনাদের জানা আছে, দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ববোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর-এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআর-কে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। উপস্থিত সুধীবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআর-কে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআর-কে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। উপস্থিতিবৃন্দ, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে। আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে। ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে, যা কিনা আপনাদেরও বক্তব্যে ফুটে উঠেছে এখানে ওপেন ফ্লোরে আলোচনার সময়।